আরো কাছে আয়ো, আরেকটু কাছে আয়ো, আরেকটু কাছে আয়ো। খালা কানলেন কে লিয়ে, কানতাছেন কে? কান্দাছি, আমার একটা ছেলে আছে বাবা, একটা মেয়ে, একটা ছেলে আছে। ছেলে স্ট্রোক করে মরে যায়, আজকে আমি রাস্তায় বয়ে আছি। আমি কখনো ভাবি নাই যে আমি রাস্তায় বয়ে যাবো, আমার ছেলে অনেক কর্মটা ছিল বাবা। একটা ছেলে ছিল, এখন থাকেন কোথায়? এটাই দুইটা নাতিন আছে, বউ আছে। মানুষের গেলা খাওয়াবো বাবা, কোন যায় খুঁজি খাই। আপনার এখানে কোথাও বাসা টাসা নাই এখানে? না বাবা, বাসা নাই, ওই স্টেশনে বাইরে পড়ে থাকি। দুই নাম্বার না এক নাম্বার? এক নম্বর, এক নাম্বার। এক নম্বর গেটের ওই দিকে পড়ে থাকি। আর এখানে হলে সবসময় আপনারা পাওয়া যাইব। পাওয়া যাইব বাবা। আমি কিন্তু এটা ভিডিও করতেছি, দেখছেন? কে ভিডিও করবেন কে? ভিডিও কইরা যাতে আপনারে কেউ সহযোগিতা করার মতো থাকলে আপনি কিছু বলবেন কারো উদ্দেশ্যে, যেহেতু এখানে বইছেন। আর আপনি বললে ডিলিট করে দিমু। না, না, না। হ্যাঁ? আপনি করে ভালো, আমারও ভালো বাবা। আমার একটা মেয়েটা বিয়ে দিয়ে হেলাইছি। আর একটু জুম করে দাও, কান্নাটা। হ্যাঁ। জি বলেন। একটা মেয়ে বিয়ে দিয়েছি, ছেলেটা আমার স্ট্রোক করে মরে গেছে বাবা। যে আমার এই সংসারে তার কেউ নাই, বাপ নাই, মা নাই, ভাই নাই। এই আমার ছেলেটাই আমার সম্পদ আছে। এই ছেলেটা যে মরে গেছে বাবা, এখন আমি কি করি? আমারও তো হাত পাও ভাঙ্গা বাজান দেশের বাড়ি কোথায় আপনার? বাবা। আমার দেশের বাড়ি শেরপুর। ও, এখানে থাকার কোনো বাসা টাসা নাই? এই যে আজকে সকালে বলছেন কত টাকা পাইছেন? না, পাই বোধহয় 20-50 টাকা দিয়ে হবো। তাহলে আমিও আপনার মতো গরিব মানুষ, আমারও কিছু নাই, ঈদ কর্ম ওই ইয়া নাই যে আসলে ঈদ করতে পারবো কিনা। তারপরেও আমি আপনার কান্নাটা অনেকক্ষণ যাবত দেখতেছি, কথা বুঝছেন? তো আইসি যেহেতু খালি হাতে দিতাম না, একবারে খালি দিতাম না, আমিও ছোটখাটো কাজই করি, বুঝছেন? প্রিয় দর্শক, এই মহিলা আসলে আমি খালা ডাকলাম কিন্তু আমার নানির বয়সী। তো আমরা মানুষ, একজন মানুষ রাস্তাটার মধ্যে বৈশা বৈশা কানতেছে। এই রোডটা দিয়ে, এটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হাজী ক্যাম্পের রোড। এই রোডটা দিয়া প্রতিদিন মিনিমাম 10-15 লাখ মানুষ আপ ডাউন করে, যাতায়াত করে। কিন্তু সকাল থেকে এই পর্যন্ত তো অন্তত 2 লাখ মানুষ আসা যাওয়া করছে। এ একজন মানুষ ওনাকে জিজ্ঞেস করলো না কেন কান্না করতেছেন আপনি? আসলে আমরাও মানুষ, আবার রোজা রমজান মাস। হ্যাঁ, আমরা স্বামী বিবেকানন্দ দাস বলেছিলেন, জীবে দয়া করে যেজন সেইজন সে বিছে ঈশ্বর। আর এখন আমরা মানুষকে মারতে পারলেই নিজেরে আল্লাহ ছোট ভাই মনে করি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যদি মাফ করে, এরকমই মনে করি। কিন্তু টাকা পয়সা বিভিন্ন ভাবে খরচ করি অসহায় মানুষের পাশে, একটু লিগেল পথে খরচ করি না আমরা। তো এই মহিলার কথা শুনলেন, আশা করি সবাই ভালো থাকবেন বা ভালো আছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। যদি সম্ভব হয় এই মানবিক ভিডিওগুলি সবচেয়ে বেশি বেশি শেয়ার করবেন। আমি নিজে একজন গরিব মানুষ, আমি আহামরি কিছু না, আমি ছোট একটা কাজ করে খাই, আল্লাহ চালায়, রিজিকের মালিক আল্লাহ। তো বেশি বেশি শেয়ার করবেন এই জন্য যে আপনি যদি সহযোগিতা করতে নাও পারেন, যদি কেউ সহযোগিতা করতে পারে। খালা আপনার মোবাইল নাম্বার আছে? তাইলে এখন যদি কেউ সহযোগিতা করে তাইলে কিভাবে কি হইব? এই মোবাইল নাম্বারটা আছে, এটা আরেকজনের নাম্বার আনছি। আপনারা পাওয়া যাইব কোথায়? আমারে পাবে 1 নম্বর গেট আছে না? 1 নাম্বার গেট না, আমি আপনাকে বলি, ওইলে ওই যে ইয়ার রেল স্টেশনের যে মেইন গেটটা এখানে, আর নাইলে এখানে, এই দুই জায়গার মধ্যে যদি কেউ মানে আমারে কমেন্ট করে জিজ্ঞাসা করে তাইলে আমি আপনার দুই জায়গার মধ্যে খুঁজবো। হ্যাঁ, আচ্ছা বাবা, ঠিক আছে? ঠিক আছে। তো প্রিয় দর্শক, যদি কারো সম্ভব হয় একটু হেল্প করবেন, হেল্প করে ওনার পাশে দাঁড়াবেন, এতে করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আর এই আপনি যদি ইয়ার হেল্প করতে না পারেন তাইলে সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটা আঙ্গুলের চাপে একজন অসহায় মানুষকে আল্লাহ রিজিক দান করতে পারে। প্রিয় দর্শক, এর বেশি আর আমি কিছু বলতে চাই না। সম্ভব হলে আমার চ্যানেলটা, আপনাদের এই একটু সহযোগিতা আমিও চাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে দিবেন, একটু লাইক কমেন্ট করবেন। আর এই বেশি বেশি শেয়ার করে এই মুরব্বী মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আমিও ওনারে দেখি, আমি ক্যামেরার সামনে হয়তো
অনেক সময় আমি ওই আমাগো কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে অনেক নামি দামি আছে, আমাদের জুয়েল ভাই, মুজাহের ভাই, হানিফ ভাই। আমি ওনাদের মতো অত টাকা ইনকামও করতে পারি না। ওনারা ইউটিউব থেকে ফেসবুক থেকে ইনকাম করে, যার জন্য মানুষের টাকাও দিতে পারে বেশি, বা আল্লাহ ওনাদেরকে দিছে। আমার অত টাকা নাই। আমি আপনার ক্যামেরার বাইরে যতটুকু সম্ভব ওনারা দিয়া যাবো, অন্তত খুশি করার চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও মহান রাব্বুল আলমিনের সর্বসৃষ্টির জন্য মঙ্গল মানুষগুলি দেখাও মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।